হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনার জন্য অ্যাপ স্টোর থেকে 5টি অ্যাপ থাকছে যে অ্যাপগুলো আপনার কাছে অনেক ভালো লাগতে পারে। প্রতিটা অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে খুব সহজে এই অ্যাপগুলো আপনি আপনার ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারেন। অ্যাট ফার্স্ট আপনি যদি আমার ফোনের লক স্ক্রিনের দিকে তাকান, এখানে একটি আইকন রয়েছে, যে আইকনে টাচ করা মাত্র এখানে সাদা একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে এবং পেজে যদি আমি অ্যাপ লিখি তাহলে কিন্তু সাথে সাথে ফেসবুক ওপেন হয়ে যাচ্ছে। আমি আবারও দেখাচ্ছি, জাস্ট টাচ করার পর একটি সাদা ব্ল্যাঙ্ক পেজ আসে, এখানে আমি এখন ওয়াই লিখে দিলাম, জাস্ট ইউটিউব ওপেন হয়ে গেল। এভাবে আপনি এখানে আপনার সেট করা জেস্চারগুলো টাইপ করবেন, সাথে সাথে আপনার সেই অনুযায়ী আপনি যে অ্যাপটি সিলেক্ট করে রেখেছেন সেই অ্যাপটি ওপেন হয়ে যাবে। তো এই কাজটা কিভাবে করবেন? এটার জন্য একটি অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপটির নাম হচ্ছে লিঙ্কি কুইক অ্যাপ লঞ্চার। বেশ চমৎকার একটি অ্যাপ এটা। অ্যাপটি ইনস্টল করার পর আপনি ওপেনে ক্লিক করে দেবেন। ওপেন হওয়ার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে অ্যাপস রয়েছে, শর্টকাট রয়েছে, তারপর হচ্ছে আরও কিছু অপশন রয়েছে, বাট আপনি অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর এখানে অগণিত অ্যাপস দেখতে পাবেন। এখান থেকে যেমন আমি ফেসবুক সেট করেছি, ইউটিউব সেট করেছি। আপনি যদি অন্য কোনো অ্যাপ সেট করতে চান, ধরেন আমি ক্রোম সেট করব, তো এই ক্রোমের ডান পাশে দেখেন প্লাস অপশন রয়েছে, এই প্লাসে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে ওপেন ক্রোমে ক্লিক করে দিলাম। এরপর দেখেন এখানে প্লাস অপশন রয়েছে, এই প্লাসে ক্লিক করে দিতে হবে। এখন এখানে নিউ জেস্চার দিতে হবে, যেমন ক্রোম সি দিয়ে হয়, আমি সি দিলাম, বাট আপনি এখানে যে কোনো কিছুই দিতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা, আপনি এক দাগ দিলেন, এভাবে পর্যায়ক্রমে একটা একটা করে দিয়ে কয়েকবার ট্রাই করার পর উপর দিকে এই অপশনতে ক্লিক করে দিবেন, তাহলে এটা সেভ হতে থাকবে। কারণ সবসময় যে একই টাইপের টাইপ হবে তা নয়, ব্যতিক্রম হতে পারে। এরপর একটা নাম দিয়ে দিতে পারেন। সব কিছু হলে আবারও এখান থেকে এটাতে ক্লিক করে দিবেন। এটা সেট হয়ে গেল। সেট হওয়ার পর আপনি এই অ্যাপ থেকে বের হয়ে আসতে পারেন, অথবা আরও অ্যাপের সাথে আপনি এগুলো সেট করতে পারেন। এরপর এটা লক স্ক্রিনে সেট করার জন্য আপনার লক স্ক্রিনে আসবেন, প্রেস করে ধরবেন, কাস্টমাইজে ক্লিক করবেন, আবার লক স্ক্রিনে আসবেন। এরপর এখান থেকে অ্যাড উইজেট অপশন থেকে আপনি এখান থেকে যে লিঙ্কি যে অ্যাপসটি, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে উইজেটটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনি যখন ডানে ক্লিক করবেন, এটা সেট হয়ে গেল। এখন যদি আপনি এটাতে টাচ করেন তাহলে একটা ব্ল্যাঙ্ক হোয়াইট পেজ ওপেন হবে। এখানে আমি সি টাইপ করে দিলাম, সাথে সাথে দেখেন এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাচ্ছে। আমি আগে যেগুলো ব্যবহার করেছিলাম, যেমন অ্যাপ ক্লিক করলে ফেসবুক ওপেন হয়ে যেত, সেমভাবে দেখেন অ্যাপে ক্লিক করলে ফেসবুক হচ্ছে। আবার যদি ওয়াই ক্লিক করি তাহলে ইউটিউব ওপেন হয়ে যাবে। এবং এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার ফোন আনলক অবস্থায় জাস্ট আপনার ফেস আইডি দিয়ে এখান থেকে লক স্ক্রিন থেকেই ওপেন করতে পারবেন। বেশ চমৎকার একটি অ্যাপস যদি আপনি সেট করে নেন, তাহলে আপনার অনেক কিছু ব্যবহার করাটা অনেক শর্টকাট হয়ে যাবে। এরপরের যে অ্যাপ, তার নাম হচ্ছে ওয়ালপেপার অ্যান্ড এআই ইমেজ। এই অ্যাপটি ওপেন করার পর এখানে আপনি প্রচুর নতুন নতুন ওয়ালপেপার দেখতে পাবেন, বেশ চমৎকার ওয়ালপেপারগুলো। এছাড়া এখানে যে মেনু রয়েছে, এই মেনুতে ক্লিক করলে এখানে কিছু ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরির যে ওয়ালপেপারগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। এছাড়া আপনি এখান থেকে খুব সহজেই কিন্তু যে কোনো ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য জাস্ট যে কোনো একটি ওয়ালপেপার ওপেন করবেন, এরপর নিচের দিকে দেখেন ডাউনলোড অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করার পর দেখবেন এটা ডাউনলোড হয়ে গেছে। তবে ডাউনলোড করার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড শো হতে পারে, যেহেতু ফ্রি অ্যাপস, আর ফ্রি অ্যাপসে অনেক সময় দেখা যায় এ ধরনের সমস্যা ফেস করতে হয়। এছাড়া এই অ্যাপটিতে, মানে এই ওয়ালপেপার অ্যাপটিতে আপনি এআই ইমেজ তৈরি করতে পারবেন, মানে এআই ওয়ালপেপার তৈরি করতে পারবেন। ধরেন আমি এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিলাম, এরপর সাইজ এখান থেকে নির্ধারণ করে দেওয়ার পর আপনি সেম ছবিটাকে কী ধরনের দেখতে চান, যেমন আমি এখান থেকে সুপারম্যান টাইপ করে দিচ্ছি। তো আমি এরকম একটি সুপারম্যানের ইমেজ চাই। এখান থেকে নিচের দিকে জেনারেটে ক্লিক করলে এখান থেকে একটু সময় নেবে এআই সিস্টেম, আপনার 10 থেকে 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 40 সেকেন্ডও নিতে পারে। এরপর দেখতে পাবেন আপনার ওই টাইপের একটি ইমেজ তারা তৈরি করে দিয়েছে, এবং সেই একই ইমেজের 4টা ক্যাটাগরি থাকবে। এবং এখান থেকে আপনার কাছে যে ইমেজগুলো ভালো লাগে সেগুলো আপনি নিচের দিকে যে ডাউনলোড অপশন রয়েছে সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, এরপর ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই অ্যাপটি হচ্ছে ওয়ালপেপার ডাউনলোড করার পাশাপাশি আপনার নির্ধারিত কোনো অ্যাপের
আপনি চাইলে এআই সিস্টেমে আপনি এখান থেকে ব্যতিক্রম ধরনের ওয়ালপেপার এখান থেকে তৈরি করতে পারবেন, তারপর সেগুলো আপনার সেটে ব্যবহার করতে পারবেন। এরপরের যে অ্যাপ তার নাম হচ্ছে ডেট অ্যান্ড টাইম কিবোর্ড। বিশেষ করে অফিসিয়াল কাজকর্মের জন্য এই অ্যাপটা বেশ ইউজফুল হতে পারে। অ্যাপ ওপেন করার পর তেমন কিছুই পাবেন না এখানে, আপনাকে এটা একটা কিবোর্ড অ্যাপ যেহেতু আগে কিবোর্ডটা সেট করতে হবে, এই জন্য সেটিংস চলে যাবেন, এরপর এখান থেকে জেনারেল চলে যাবেন, এরপর এখান থেকে কিবোর্ড অপশন থেকে কিবোর্ডে ক্লিক করে অ্যাড কিবোর্ডে ক্লিক করে এখান থেকে ডেট অ্যান্ড টাইম সিলেক্ট করে দিবেন এবং এই কিবোর্ডটির অ্যালাউ ফুল পারমিশন দিয়ে দিবেন বা অ্যাক্সেস দিয়ে দিবেন। এখন যদি আপনি এই কোথাও টাইপ করেন, সেই ক্ষেত্রে আমি একটি মেসেজ টাইপ করে দেখাচ্ছি। আমি নোট অ্যাপে চলে আসলাম। এখন যদি আমি টাইপ করতে চাই, এই গ্লোবে ক্লিক করলে এখান থেকে এই কিবোর্ডটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে সরাসরি শর্টকাটে অনেক কিছুই করতে পারবেন, যেমন আজকের তারিখ, আজকের বর্তমান সময়, রানিং সময়, হ্যাঁ, তারপর অনেক কিছু শর্টকাট। বিশেষ করে আগেই বলেছি এটা হচ্ছে অফিসিয়াল কাজকর্মে অনেক সময় আজকের ডেট বা লাস্ট লেটেস্ট সময় বা ইমেইলের অনেক কিছুই আপনার শর্টকাটে এই যে কিবোর্ড, এই কিবোর্ডটির মাধ্যমে আপনি সব কিছুই শেয়ার করতে পারবেন। এই কিবোর্ডের সেটিংসে গিয়ে আপনি অনেক কিছুই এখান থেকে অ্যাড করে রাখতে পারেন। জাস্ট প্রথম অক্ষর টাইপ করার সাথে সাথে আপনার ইমেল সেট হয়ে যাবে বা ইমেল এখানে পেস্ট হয়ে যাবে। তো অনেক কিছুই আপনি করে রাখতে পারেন যেগুলো আপনার জন্য কাজে আসতে পারে। এছাড়া আবার গ্লোবে ক্লিক করলে কিন্তু সেমভাবে আপনি এখান থেকে আপনার ইংরেজি কিবোর্ড, বাংলা কিবোর্ড সবগুলি পেয়ে যাবেন। তো অনেক ইউজফুল একটি অ্যাপ, ব্যবহার করে দেখতে পারেন। এরপরে যে অ্যাপ তার নাম হচ্ছে ক্যাপশন এআই জেনারেটর ক্যাপশন। এটাও বেশ চমৎকার একটি অ্যাপ এবং এআই রিলেটেড। এখানে আপনি আপনার বিভিন্ন ছবি রয়েছে যেগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চান। অনেক সময় আমরা সেই ছবিগুলোতে বিভিন্ন ধরনের ক্যাপশন দিয়ে থাকি, বাট মন মতো অনেক সময় ক্যাপশন খুঁজে পাই না। সেই ক্ষেত্রে এই ছবিটা এখানে আপনি চুজ ইমেজে ক্লিক করার পর ছবিটা দিবেন, এরপর আপনি সেই ক্যাপশনটি কী রিলেটেড চান এখান থেকে সেটা সিলেক্ট করার পর নিচের দিকে এখানে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সেই রিলেটেড ক্যাপশন দিয়ে দিয়েছে এবং কপি করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। এরপরের যে অ্যাপস তার নাম হচ্ছে ব্যাটারি স্ট্যাটাস। এটা ব্যাটারি হেলথ চেক করার বেশ ভালো একটি অ্যাপ। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে এখানে জাস্ট কিছু বিবরণ পাবেন। তো এখানে তেমন একটা কাজ নেই, আপনি এই অ্যাপটি ক্লোজ করবেন। ক্লোজ করার পর সেটিংস অ্যাপে যাবেন, এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যাবেন, এরপর এখান থেকে অ্যানালাইটিস অ্যান্ড ইমপ্রুভমেন্ট অপশনে যাবেন, এরপর অ্যানালাইটিস ডাটা অপশনে যাবেন, এখান থেকে লেটেস্ট জেনারেটিস এটা ওপেন করার পর ডান পাশে শেয়ারে ক্লিক করে শেয়ারশিট থেকে সেভ টু ফাইলস ক্লিক করে এটা সেভ করে দিবেন। এরপর আপনি এখান থেকে ক্লোজ করে সেই অ্যাপটি আবার ওপেন করবেন এবং বাম পাশে দেখেন ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে। ইম্পোর্টে ক্লিক করার পর সেই ফাইলটি এখান থেকে দেখিয়ে দিবেন। এরপর দেখতে পাবেন যে আপনার ফোনের ব্যাটারি হেলথ কত রয়েছে, ব্যাটারি সাইকেল কাউন্ট কত রয়েছে, কারেন্ট ক্যাপাসিটি কত রয়েছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত ছিল এবং বর্তমানে মিনিমাম ক্যাপাসিটি কত রয়েছে, সকল ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনার ফোনের যে ব্যাটারি হেলথ সেটাই শো হবে এবং সেই সাথে ব্যাটারি সাইকেল কাউন্টটাও আপনি এখান থেকে অ্যাকুরেটভাবে দেখতে পাবেন। বেশ ইউজফুল একটি অ্যাপ। অনেকে এই ধরনের শর্টকাট ব্যবহার করে থাকি আমরা, বাট এই অ্যাপটিও আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আশা করব এই ভিডিওতে শেয়ার করা এই 5টি অ্যাপ আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। আগেই বলেছি যে এই অ্যাপগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে খুব সহজে আপনি এই অ্যাপগুলো ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর কোন অ্যাপটি আপনার কাছে বেশি ভালো লেগেছে, কোন অ্যাপটি আপনার কাছে ইউজফুল মনে হয়েছে সেটা কমেন্টে শেয়ার করতে পারেন। এছাড়া আপনি যদি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।